আমরা কনস্ট্রাকশন বিজনেস করি। সাব কন্ট্রাক্টর বিল দিলে কি তার ইনভয়েসে ভ্যাট আলাদা করে ক্লেম করা যাবে? ধন্যবাদ। এটিও একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন ওয়ার্ক ঘটে, কাজ হয়। সেক্ষেত্রে একটা কাজ পাওয়ার পরে যেটা বড় বা অ্যামাউন্টের কাজ বা কাজটার ব্যাপক অর্থে অনেক ধরনের অনেক দিন সময় লাগবে বা অনেক বড় পরিসরে করতে হবে, সেটা একজন কনস্ট্রাকশন কোম্পানির পক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে নেওয়ার আশাটা মুশকিল হয়। তো তারা কি করে, বড় কনস্ট্রাকশন কোম্পানি প্রথমে কাজটা নিয়ে ছোট ছোট সাব কন্ট্রাক্টে ভাগ করে দেয়, যাতে একসাথে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা উঠে যেতে পারে। এখন কথা হলো, যিনি প্রশ্ন করেছেন যে কাজটা উনি পেয়েছেন, উনি সাব কন্ট্রাক্টর কন্ট্রাক্ট দিয়েছেন। এখন তার মানে তার কাস্টমার হচ্ছে যিনি কাজটা করাচ্ছেন, আবার তিনি কাস্টমার হচ্ছে সাব কন্ট্রাক্টরের। তো সাব কন্ট্রাক্টর যখন ওনাকে বিল করে, যেহেতু কাস্টমার, উনি একটা ভ্যাট দেয়। তো উনি বলছেন যে আমি যে সাব কন্ট্রাক্টরকে ভ্যাটটা দিচ্ছি, সেটা কি আমি ক্লেম করে নিতে পারবো? অবশ্যই ক্লেম করে নিতে পারবেন আপনি। এটা আলাদাভাবে আপনি দেখাতে পারবেন। অর্থাৎ এটা যেমন আপনি পারচেজ করেন কোনো কিছু, ক্রয় করলে যে ভ্যাটটা দেন, ইনপুট ভ্যাট দেন, সেই ভ্যাটটা যেভাবে ক্লেম করেন, একইভাবে এটাও আপনার একটা এক্সপেন্স। বিকজ উনি আপনার সাপ্লায়ার। আপনি সাপ্লায়ারকে যে ভ্যাট দেন যেভাবে, এটাকেও সেভাবেই আপনি ক্লেম করে নিতে পারবেন। তো কিন্তু এটার ক্ষেত্রে শর্ত যেটা, অবশ্যই দুজনের মধ্যে এগ্রিমেন্ট এবং অ্যাটলিস্ট ভ্যাট কমপ্লায়েন্স মেনটেনের জন্য একটা ভ্যাট ইনভয়েস থাকতে হবে। এবং যাদের সাথে আপনি কাজ করাচ্ছেন, দুইজনই, যে পক্ষ কাজ করছে দুইজনই লিগালি কাজ করার মতো লিগাল এক্সিস্টেন্স তাদের থাকতে হবে, লিগাল অথরিটি থাকতে হবে। আর অ্যাকাউন্টিং সিস্টেমটা প্রপারলি মেনটেন করতে হবে। তো আশা করি বোঝানো গিয়েছে। আপনার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি ভ্যাট ক্লেম করতে পারবেন সাব কন্ট্রাক্টরকে যে কাজ প্রদান করবেন, কিন্তু এই যে শর্তগুলো আপনাকে মেনটেন করতে হবে। আশা করি বোঝানো গেছে। ধন্যবাদ।